Hello, this is Shreyoshi from Shreya's Academics. Today I am here to give you all different informations about Clitoria ternatia. Okay? তো আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা কিসের ব্যাপারে? ক্লিটোরিয়া টার্নেশিয়া। আরেকটু ইজি ভাবে বুঝিয়ে দিই। হোয়াট ইজ ক্লিটোরিয়া টার্নেশিয়া? ক্লিটোরিয়া টার্নেশিয়া কমন নেম যেটাকে আমরা বাংলায় বলি, আইদার কেউ কেউ নীলকণ্ঠ ফুল বলেও ডাকি বা নীলকণ্ঠ গাছ বলেও ডাকি, আর কিছু কিছু মানুষ আছি আমরা এই ফুলটিকে অপরাজিতা ফুল বলে থাকি। তো সেই প্লান্টসের বা সেই ফ্লাওয়ার্সের কি কি পার্ট, প্লান্টসের কি কি পার্টস আজকে আমরা সেটা জানতে চলেছি। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ওকে, so first of all here we can see the habit structure of the plant. Okay, so now in this figure we can see the thread like structures. These are called as tendril. Okay, now these are leaves like structures, leaves, and we can see the stem portion, the flower, blue color flower, and fruit. Okay, তো এখানে আমরা কি কি দেখলাম? এটা একটা হ্যাবিট স্ট্রাকচার, মানে পুরো গাছটাকে দেখতে কিরকম হয় এটা দেখতে পাচ্ছি আমরা। টেন্ড্রিল, যেটাকে আমরা বাংলায় আকর্ষ বলি, পাতা রয়েছে, গাছের কাণ্ড রয়েছে, ফুল রয়েছে, ফল রয়েছে। ঠিক আছে, তো এই গেল গোটা গাছটাকে আমরা দেখব কিভাবে। বাট টুডে আজকে আমরা যেটা পড়বো সেটা অন্য টপিক পড়বো। দ্যাট মিনস হোয়াট আর দ্য ডিফারেন্ট স্ট্রাকচারস অফ দ্য ফ্লাওয়ার। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দিস genus or this species belong to which kingdom? Clitoria ternatia belong to Plantae. Okay, now it belongs to order Favales, family Fabaceae, and subfamily Faboideae. Clear? Now if we observe the ileus of the flower, what we will see? The different parts of the flower one by one ami bolchi. The big portion, the outermost portion, that is the standard petal. Okay, now we can observe the stamens, now the stigma, the calyx, style, and ovary. আমি পুরো পার্টটার ডিটেলসে আমি বোঝাবো। ঠিক আছে, মানে একটা একটা পার্ট যখন তোমরা বুঝবে তখন এই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট একটা এলএস করে একটা ফ্লাওয়ারকে দেখানো হচ্ছে যে ফ্লাওয়ারের ইন্টারনাল স্ট্রাকচারস কি। এবার ধরো সাপোজ আজকে আমি ক্লাসে যেটা পড়াতে চলেছি, মানে আজকে তোমাদেরকে আমি এটা আগে পড়িয়ে নিয়ে তোমাদের ডিসেকশন করে দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাস আজকে। তো ফার্স্ট তোমরা দেখে নাও যে একটা প্লান্টের এই নীলকণ্ঠ গাছের যে ফুলটাকে যদি আমরা এলএস করি, তাহলে লম্বালম্বি ভাবে ছেদ করি, তাহলে আমরা কি দেখতে পাবো, কি কি স্ট্রাকচার দেখতে পাবো। তো এইগুলো হচ্ছে তার স্ট্রাকচার। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি এই প্লান্টার মানে এই ফ্লাওয়ারটার ক্যালিক্স পার্টে। ক্যালিক্স হচ্ছে সব থেকে বাইরের একটা পার্ট। ঠিক আছে, ক্যালিক্সের এক একটা ইউনিটের নাম কি আমি আগের দিন হিবিস্কাস ক্লাসেও আমি বলেছি, সেপালস। ওকে, তো ক্যালিক্সের এক একটা ইউনিটের নাম হচ্ছে সেপাল। ওকে, নাও ক্যালিক্সের নেক্সট হোল, দ্য নেক্সট হোল অফ দ্য ক্যালিক্স, নেক্সট হোল হচ্ছে ক্যালিক্সের পরের যে লেয়ারটা, দ্যাট ইজ করোলা, and the subunits of the corolla known as what? Petals. আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে এখানে ক্যালিক্স রয়েছে মিন্স ক্লিটোরিয়া টার্নেশিয়ার যে ক্যালিক্স রয়েছে, সেই ক্যালিক্সের কিন্তু যে এক একটা সেপালস আছে তারা ইউনাইটেড। আমি যখন ডিসেকশন করব তখন তোমরা দেখতে পাবে। আচ্ছা, আর এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা কিন্তু ব্র্যাকটিয়েট অ্যান্ড ব্র্যাকটিওলেট, কারণ ব্র্যাক্ট অ্যাটাচ থাকে, সেটাও আমি ডিসেকশন পার্টে ভালো করে দেখাবো। আচ্ছা চলো এবার দেখা যাক এদের পেটালস। পেটালস হচ্ছে 5 ইন নাম্বার। ওকে, অ্যান্ড দে আর অ্যাপোপেটালাস, তারা কিন্তু অ্যাটাচড নয়, ফ্রি। ঠিক আছে, আর সাপোজ ধরো আমরা যদি এই ফ্লাওয়ারটাকে ডিসেক্ট করি, তো দুটো পার্ট ইকুয়াল পাবো না, এটা মনে রাখবে। তো দ্য বিগেস্ট পেটাল, that is standard petal. Now next petals 2 number, wing petal, and innermost petal is keel. Total petal থাকবে 5. Okay, 1 2 3 4 and 5, and they all are blue in color, and their estimation will be vexillary estimation. Okay, আচ্ছা এই গেল আমাদের petals এর structure. Now towards the center of the flower we can observe the gynoecium and androecium. First we observe the androecium. Okay, and here the androecium, the anthers estimation means anthers arrangement will be 9 plus 1, মানে 9 anthers, এটাও আমি তোমাদের ডিসেকশন পার্টে ভালো করে বোঝাবো, দেখতে পাবে প্র্যাকটিক্যালি তোমরা। তো এখানে 9 anthers পুরো অ্যাটাচ থাকবে,
আর একটা সেপ আলাদা করে একটা ফিলামেন্ট মানে আলাদা করে একটা অ্যান্থার পার্ট তোমরা দেখতে পাবে, মানে 9+1, এটা 9 এখানে 1, ঠিক আছে। তো এই যে অ্যান্ড্রোসিয়ামের যে পার্ট মানে একটা স্ট্যামেন কি দিয়ে তৈরি হয়, দ্য ফিলামেন্ট, যে লম্বা ন্যারো টিবিউলার যে স্ট্রাকচার যেটাকে আমরা ফিলামেন্ট বলি তোমরা সবাই জানো, আর তার উপরে যে লোবিউলার স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড এজ অ্যান্থার, এটাও তোমরা হিবিস ক্লাসে জেনে গেছো। আচ্ছা চলো এবার নেক্সট পার্টে আমি যাচ্ছি, গাইনোসিয়াম। গাইনোসিয়াম হচ্ছে দ্য ফিমেল পার্ট, সেন্টারে পার্ট। আচ্ছা লোয়ার এই যে স্টক মতো যে স্ট্রাকচারটা এটা হচ্ছে স্টাইল। আচ্ছা এই যে সোলেন স্ট্রাকচার এটা হচ্ছে ওভারি। আচ্ছা and just above the ovary we can observe the narrow tubular structure that is called style, and above it the brush like structure that is called stigma, sticky structure. Okay, তো আমাদের পড়া হয়ে গেল অ্যান্ড্রোসিয়াম and গাইনোসিয়াম। Now if we want to cut dissect the ovary, যদি আমরা ডিসেক্ট করি, তো যদি আমরা সিএস অফ ওভারি করি কি দেখতে পাবো, ওভিউল দেখতে পাবো, এখানে ওভিউল দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তো এই যে আমরা পুরো স্ট্রাকচারটা পড়লাম, সেখানে হচ্ছে আমাদের মেন যেটা পড়তে হবে, আরেকটু স্ট্যান্ডার্ড অ্যাডভান্স আমরা পড়াটাকে নিয়ে যাব, যেটা ফ্লোরাল ডায়াগ্রাম কিন্তু আমাদের জানতে হবে। তো ফ্লোরাল ডায়াগ্রাম কি? হোয়াট ইজ ফ্লোরাল ডায়াগ্রাম? ফ্লোরাল ডায়াগ্রাম অ্যাকচুয়ালি the arrangement of different holes that can present within a flower, and if we want to represent it by a picture, then this diagram is called as floral diagram, ঠিক আছে। তো এক একটা স্তবক কিভাবে একটা আরেকটার সাপেক্ষে সাজানো আছে সেটাকে যদি আমরা চিত্র সহকারে বোঝাতে চাই, সেটাই হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। ক্লিয়ার? আচ্ছা চলো, তো ফার্স্ট এই যে স্ট্রাকচারটা মানে একদম বাইরের হোল, এইটা হচ্ছে কি কি গ্রিন কালার দেখে বোঝা উচিত, এটা কি? এটা হচ্ছে ক্যালিক্স, তার মানে এগুলো প্রতিটা হচ্ছে সেপালস, ঠিক আছে। কটা সেপালস আছে গুনে নাও, 1 2 3 4 5। ক্লিয়ার? আচ্ছা নাও পেটালস, সেপালস এর পরের লেয়ার কি থাকবে? করোলা। করোলা মেড আপ অফ হোয়াট? পেটালস। ওকে, তো পেটালস এর যে স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে ভেক্সিলারি অ্যাস্টিভেশন। তো এখানে ভেক্সিলারি অ্যাস্টিভেশনটাই আমি এঁকেছি, একদম ইনার যেটা থাকবে দ্যাট মিন্স স্কিল ক্যারি না, এটা কিন্তু জোড়া থাকে, তাই জন্য দেখো এই দুটো পেটালস এখানটা দিয়ে এই যে স্ট্রাকচারটা এটা দিয়ে জোড়া আছে, আর যেহেতু প্রতিটা ক্যালিক্স জোড়া, দেখো এখানে এই যে রাউন্ড মতো যে ফিগারটা রয়েছে সেটা দিয়ে প্রতিটাকে আমি জুড়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু পেটালসটা দেখো কিন্তু জোড়া নেই, কারণ দিস আর অল ফ্রি। তো এই গেল স্ট্রাকচারটা। আচ্ছা এবার দেখো জাস্ট পেটালসের পরের যে স্ট্রাকচারটা, তোমরা কি শিখলে এখানে? অ্যান্থার্সের বা ফিলামেন্ট বা স্ট্যামেনের যে অ্যারেঞ্জমেন্ট 9+1, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 অ্যাটাচ রয়েছে আর একটা ফ্রি রয়েছে। ক্লিয়ার? and towards the innermost structure of the floral diagram we can observe what? ovule, ঠিক আছে। একটা হচ্ছে ওভারি থাকবে, ওভারির মধ্যে একটাই ওভিউল থাকবে। আচ্ছা এবার একটা স্ট্রাকচার আমি বলে দিই, এই যে ওপরে যে প্লাস সাইন যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ মাদার অ্যাক্সিস। ধরো সাপোজ তোমরা কেউ এই ফুল ডায়াগ্রামটা করলে, বাট এই মাদার অ্যাক্সিসটা দিলে না, পুরো কেটে শূন্য, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, এই যে বাইরে যে স্ট্রাকচারটা ব্র্যাকটিওলেট, ঠিক আছে। এবার ফ্লোরাল ফর্মুলাটা একটু বলে দিই, এটা গেল ফ্লোরাল ডায়াগ্রাম, আমি চলে যাচ্ছি ফ্লোরাল ফর্মুলাতে। ব্র্যাকটিওলেট, ওকে, বাইসেক্সুয়াল, এটা হচ্ছে কি? ক্যালিক্স, ক্যালিক্সের সমস্ত সেপালস গুলো ইউনাইটেড থাকবে, তাই উইদিন ব্র্যাকেটে। আচ্ছা C5 করোলা 5টা পেটালস দিয়ে তৈরি, তাই 5। অ্যান্ড্রোসিয়াম 9+1 অ্যারেঞ্জমেন্ট, গাইনোসিয়ামে একটা ওভিউল আছে, তাই G, ঠিক আছে। এই গেল আমাদের আজকে ক্লিটোরিয়া টার্নেশিয়ার ডিটেলস, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল ক্লাসে যে কিভাবে এই ফ্লাওয়ারটাকে ডিসেক্ট করতে হয়, আর অ্যাকচুয়ালি আমরা ছবিতে যা দেখলাম বাস্তবে সেই স্ট্রাকচারগুলো দেখা যায় না, যায় না, সেটা চলো দেখে নিই আমরা। আচ্ছা তোমাদেরকে আমি যেটা আমি দেখালাম ক্লাসে, সেটা আমি পড়ানোর পর তোমাদেরকে বললাম তোমাদেরকে আজকেই আমি প্র্যাকটিক্যাল ক্লাসে ডিসেকশন করে দেখাবো। তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি অপরাজিতা ফুল, বা যেটা অনেকে নীলকণ্ঠ ফুল বলে থাকি। তো এটা সাইন্টিফিক নেম হচ্ছে ক্লিটোরিয়া টার্নেশিয়া, এটার ফ্যামিলি কি? ফ্যাবেসি, ঠিক আছে। তো এই যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, ইনট্যাক্ট ফুলটা এইরকম দেখতে হয়। আমি তোমাদের যখন ড্রয়িং করে দেখিয়েছি, আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি যে এখানে দেখো ফুলটা পুরোটাই নীল রঙের হয়, ঠিক আছে। আচ্ছা এই যে পুরো ফুলটা রয়েছে, এই ফুলটাকে আমি এখন ডিসেক্ট করব। আগে তোমাদের একটা একটা করে পার্ট আমি দেখিয়ে দিই। তোমরা ফ্লোরাল ডায়াগ্রাম বা ফ্লোরাল ফর্মুলা যখন তোমাদের পড়িয়েছি, তখন তোমরা দেখেছো যে ওখানে আমি ব্র্যাক্ট বা ব্র্যাকটিওলেটের কথাটা বলেছি। অ্যাকচুয়ালি কি ব্র্যাক্ট বা ব্র্যাকটিওলেট থাকে? তো সেই জিনিসটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো এই যে একদম
বাইরের দিকে যে লিফের মতো যে স্ট্রাকচারটা, এই দেখো এই যে আমি দেখাচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে আউটার মোস্ট যে লিফ লাইক অ্যাপেন্ডেজ যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি, ব্র্যাক্ট। তো এই ফ্লাওয়ারটাকে আমরা তাহলে কি বলবো, ব্র্যাক্টিয়েট ফ্লাওয়ার, যেহেতু ব্র্যাক্ট প্রেজেন্ট আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম ব্র্যাক্ট কোন পার্টটা, এই যে এই পার্টটা হচ্ছে ব্র্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এই যে ফ্লাওয়ারের একদম লোয়ার মোস্ট পোর্শন যে স্টক লাইক স্ট্রাকচার, এটাও তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমি পিকচারে দেখিয়েছি। আচ্ছা এবার চলে যাচ্ছি এর পরের হোলে বা পরের স্ট্রাকচারে। এই দেখো আউটার মোস্ট যে গ্রিন কালারের পার্টটা রয়েছে লিফের মতো, সেটাকে আমরা কি বলি, ক্যালিক্স। তারপরে ব্লু কালারের পার্টটা রয়েছে করোলা, আর করোলার ইনসাইডে আমরা কি পাবো, অ্যান্ড্রেসিয়াম এন্ড গাইনেসিয়াম। চলো এবার ডিসেক্ট করা স্টার্ট করছি। তোমরা যে কোনো নিডল বা এইরকম আমার মতো সুচ দিয়েও করতে পারো। ঠিক আছে, এই প্রসেসটায় একটু টাইম লাগবে আর তোমরা একটু সময় নিয়ে করবে, কারণ ভীষণই সূক্ষ্ম হয় এই ফুলগুলো, যাতে ফুলগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার চান্স আছে। তো তার জন্য তোমরা অবশ্যই একটু সময় নিয়ে করবে। আচ্ছা এই দেখো যে আউটার মোস্ট হোল আমি যে স্ট্রাকচারটাকে ফার্স্ট ডিসেক্ট করলাম, দ্যাট ইজ হোয়াট, ক্যালিক্স। এই দেখো ক্যালিক্সটা আমি ডিসেক্ট করে এখানে প্লেস করলাম। তো এই যে ক্যালিক্সে আমি কি পড়িয়েছি তোমাদেরকে, ক্যালিক্স মেড আপ অফ হোয়াট, সেপালস। সেপালস গুলো সব দেখতে পাচ্ছ, সেপালস অল আর ইউনাইটেড। ঠিক আছে, এখানে সমস্ত ইউনাইটেড রয়েছে। কটা থাকে নাম্বারে, 1 2 3 4 5 মিলে গেল আমাদের ছবির সাথে। আচ্ছা এই গেল ক্যালিক্স। চলো এবার করোলা পার্টে যাচ্ছি। আচ্ছা এখানে ফার্স্ট আমি বলে দিই, করোলার যে এখানে এস্টিভেশনটা, দ্যাট ইজ ভেক্সিলারি। এখানে যে করোলার যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, ভেক্সিলারি এস্টিভেশন, এই ফ্লাওয়ারটাকে যদি আমরা কাটতে চাই মাঝ বরাবর, তাহলে কিন্তু ইকুয়াল পার্ট পাবো না। ঠিক আছে, মানে আনইকুয়াল পার্ট পাবো। তো এই যে আমরা পেটালস গুলো দেখবো, দে আর অল আনইকুয়াল ইন সাইজ। ঠিক আছে, যেটা আউটার মোস্ট, যেটা সব থেকে বড়, সেটা বাইরের দিকে থাকে, তারপরে ভেতরের দিকে যেগুলো থাকে আস্তে আস্তে তোমাদেরকে আমি 1 বাই 1 দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই দেখো ফার্স্ট আমি যেটা ডিসেক্ট করলাম সেটা হচ্ছে সব থেকে আউটার মোস্ট যে পেটালটা আছে, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড। এটাকে কি নামে আমরা চিনি, স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা এর পরে স্ট্রাকচার, খুব সূক্ষ্ম জিনিস, তাই তোমরা ধীরে ধীরে করবে। তো নেক্সট যে পেটালসটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ উইং। এর থেকে একটু ছোট সাইজে, আর স্ট্যান্ডার্ডের ঠিক পরে লেয়ারে আমরা এই উইংস পাবো। নাম্বারস কটা, 2। ঠিক আছে, আচ্ছা এই যে হচ্ছে উইং। আচ্ছা একদম সেন্টারে একটা ইউনাইটেড পেটাল পাবো, দ্যাট ইজ বোট শেপেড কিল অর ক্যারিনা। এই দেখো সব থেকে ছোট স্ট্রাকচার, এটাও কিন্তু 2 ইন নাম্বার। তাহলে এটা হলো 2 2 2 যা 4 4 + 1 5, তাহলে পেটালসও মিলে গেল 5 পেটালস। ঠিক আছে, এবার এই যে স্ট্রাকচারটা, এটা দেখো এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনেসিয়াম দুটোর একটা ইউনিয়ন। ঠিক আছে, তো এই যে স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি, ফার্স্টটাকে দেখে নাও। তোমাদের অ্যান্ড্রোসিয়ামে আমি কি পড়িয়েছি, যে 9+1 অ্যারেঞ্জমেন্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে, তোমরা ভালো করে দেখো। এই যে 9+1 অ্যারেঞ্জমেন্ট, এখানে দেখো 9 অ্যান্থার্স প্রেজেন্ট, 9 স্ট্যামেন প্রেজেন্ট, এন্ড 1 স্ট্যামেন একদম সেপারেট রয়েছে, 1 স্ট্যামেন সেপারেট। ঠিক আছে, দ্যাট ইজ 9+1 অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এবার আমি কি করব, এই অ্যান্ড্রোসিয়াম আর গাইনেসিয়াম, মানে এই যে সেন্টারে যে পার্টটা রয়েছে গাইনেসিয়াম, এটাকে আমি ডিসেক্ট করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা গাইনেসিয়াম পার্টটাকে আলাদা করে নিলাম। দেখো ছবির সাথে একদম মেলাবে, যে তোমাদের ছবির সাথে মিলছে না মিলছে না। এই দেখো, চলো এবার আমি বুঝিয়ে দিই। এই দেখো, দ্য লোয়ার মোস্ট সোলেন স্ট্রাকচার, দ্যাট ইজ হোয়াট, ওভারি। এটা কি, স্টাইল, দ্য টিবিউলার স্ট্রাকচার, and the uppermost portion is what, the sticky stigma, ব্রাশের মতো স্ট্রাকচার। ঠিক আছে, গাইনেসিয়াম। আর এই যে পার্টটা পড়ে থাকলো কি হবে, obviously এটা অ্যান্থার। ঠিক আছে, 9+1 অ্যারেঞ্জমেন্ট, তো এটাকে আমরা এখানে রেখে দিলাম। তো এই গেল আমাদের ডিসেকশন পার্ট। এবার ধরো গাইনেসিয়াম, দ্যাট মিন্স ওভারিটাকে যদি আমরা টিএস কাটি, তাহলে আমরা ওর ভেতরে একটা ওভিউল দেখতে পাবো। তো আজ আমরা শিখলাম ক্লিটোরিয়া টার্নেশিয়ার ডিসেকশন। আজকে আমাদের ক্লাসে আমরা যেটা দেখলাম, অপরাজিতা ফুলের ডিসেকশন। এর আগের দিন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করেছিলাম, সেটা ছিল জবা ফুলের। তো আজকে আমরা শিখলাম কি করে একটা অপরাজিতা ফুলের বিভিন্ন অংশ আমরা দেখাতে পারবো ডিসেক্ট করে। তোমরা আশা করি শিখে গেছো। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার সাথে থেকো। নেক্সট দিন নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।